সো আমি এখন আছি জলপুরি রিসোর্টে। এটা হচ্ছে যে ইকো রিসোর্টের পাশেই। আপনি হচ্ছে যে মেরিন ড্রাইভ রুট টেকনাফ যাইতে হাতের ডানে পড়ে যাবে। এটা হচ্ছে এখানে হচ্ছে যে আদনান ভাই এটার দায়িত্বে আছে আর কি। আদনান ভাই, হ্যাঁ ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি ভাই। আপনারা তো এটা মনে হয় নতুন দিছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই, আর নতুন দিছি। আচ্ছা, তো আপনার এমনি রুম পার ডে কত করে নিয়ে থাকেন? এখন পার পার্সন ওই কাপল বেডে 50% ডিসকাউন্টে 1,500 টাকা। আচ্ছা, আপনাদের এখানে অ্যাভেলেবল কয়টা রুম থাকে এমনি? অ্যাভেলেবেল এমনি 7টার মতো আছে এখন। 7টার মতো আছে। সামনে আরো হবে। সামনে আরো হবে, মানে কাজ চলতেছে আরো। হ্যাঁ ভাই, কাজ চলতেছে। আর এখানে হচ্ছে যে আপনি যদি বাইক নিয়ে আসেন, বাইক নেওয়ার কোনো টেনশনই রাখবেন না, এখানে বাইক রাখার জায়গা আছে। আর এখানে হচ্ছে যে সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে। তো আদনান ভাইয়ের নাম্বারটা আমি নিচে দিয়ে রাখবো, আপনারা যখন আসবেন ফোন দিবেন। আর এখানে থেকে অন্যরকম একটা ভিউ পাবেন, যেরকম হচ্ছে যে সেন্ট মার্টিনের একটা ফিল পাবেন আর কি। রুমের বাইরের লোকটা হচ্ছে দেখতে এরকম, আর এর পাশেই এখানে একটা সুন্দর ব্যালকনি পেয়ে যাবেন। আর এর সাথে এখান থেকে ছোট একটা পুকুর পেয়ে যাবেন, যেটা দেখতে অস্থির লাগতেছে অবশ্য। আর এর সাথে হচ্ছে আপনার সমুদ্র, সমুদ্র প্লাস হচ্ছে ওইদিকে হচ্ছে আপনার পাহাড়, যেটা হচ্ছে একদম মিক্স পাবেন আর কি আপনারা একটা প্যাকেজের মতন। আর এখানে ডিজাইনগুলো বাহির থেকে দেখতে যতটা সুন্দর, ভেতর থেকে আরো সুন্দর। আপনি এই রিসোর্টে আসলে নিজের মতন একটা ফিল হবে আর কি, যে নিজের বাংলোতে আছেন। আর এই রিসোর্টটা হচ্ছে নতুন, যার কারণে খুব রুম কম আর কি। এখানে হচ্ছে যে 3টা রুম আছে, কাপল রুম। এর মধ্যে আমরা 2টা রুম নিয়ে নিছি, আর আরেকটা মনে হয় খালি আছে আর কি। তো আমরা এখন যাচ্ছি যে বিচের দিকে। এই রিসোর্টটা হচ্ছে হেমচুরি পার হয়ে ইকো রিসোর্টের পাশে পেয়ে যাবেন, নাম হচ্ছে জলপুরি। নাম যেমন ইউনিক, এখানের পরিবেশ ও রুমগুলোর ডিজাইন অত্যাধুনিক। এই রুমগুলো তৈরি করা হয়েছে বাঁশ, খড় ও ছনের মিশ্রণে। এখান থেকে সমুদ্রের দূরত্ব মাত্র 5 মিনিটের রাস্তা, আপনি চাইলে হেঁটেও যেতে পারেন। আমরা রাত 2টা পর্যন্ত ওইখানে ছিলাম। সব থেকে ভালো বিষয় হচ্ছে যে এখানে একটা জমঘর অথবা মাচার মতো রয়েছে। এইখান থেকে আপনি সরাসরি সমুদ্র দেখতে পারবেন। এখানে রাতের বেলা আড্ডা দিতে পারবেন। আমরা হচ্ছে যে লুডো খেলছিলাম, গান শুনছিলাম, খুবই ভালো লাগছিল। আর সমুদ্রের গর্জনটা সরাসরি আমাদের কানে এসে লাগেছিল। আশা করি এই জলপাইগুড়ি রিসোর্টে যাবেন, থাকবেন, অন্তত এতটুকু বলতে পারি আপনাদের খারাপ লাগবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।